বীজ বসানো আছে, তো সেগুলো বীজ বসাবো। আর বীজগুলো পর আমি এটা সুতি কাপড়ে একটা রেখে দিয়েছি। পালং শাকের থোকা থোকা পালং শাক হয়, গাজরের বীজ দিয়েছি সেখান থেকে হয়েছে। তো এরকম আরেকটা বেরিয়ে সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে আমার ছাদে কিছু বীজ বসানো আছে, তো সেগুলো বীজ বসাবো। আর কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো, আজকে আমার ছাদ বাগানে দেখো অনেকগুলো বেড আমি তৈরি করে রেখেছি। এই যে এখানে একটা বেড, এই যে এখানে বেড, তারপর এই যে এখানে বেড তৈরি করে রেখেছি। এগুলো সব আমার সবজির খোসা বা ছাদ ওয়েস্ট দিয়ে একটা বেড তৈরি করেছি, এই যে দেখতে পাচ্ছ। আর এইদিকে একটা বেড তৈরি করেছি, কারণ আমি কিছু বীজ ভিজিয়ে রেখেছি, সেগুলো আজকে বসাবো। আর দেখতে পাচ্ছ আমি গ্রো ব্যাগে অনেক মরিচের চারাও নতুন করে বসাচ্ছি। এই যে নতুন চারা আমি নতুন করে বসিয়েছি। আমি এগুলোর ভিডিও দিয়েছি আমি কীভাবে বসিয়েছি এই চারাগুলো। তো এই যে মরিচের গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো যখন আরও বড় হবে, এত বড়োর মতো হবে, তখন আমি এগুলো 2G কাটিং করে দেবো। তো এই যে দেখো, তাহলে তোমরা দেখবে মরিচের গাছগুলো খুব ঝাঁকড়া হয় আর খুব সুন্দর হয়। তো আমি কিছু বেড রেডি করেছি, সেইগুলো আজকে বীজ বসাবো। তো আমি কী বীজ বসাই তোমাদের একটু দেখাই। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে যে বিশাল আকৃতির যে মরিচের গাছগুলো, সব মরিচের গাছগুলোই খুব বড় বড়। তো তার মধ্যে একটা অনেক বড় আছে। আর দেখো মরিচের গাছগুলো প্রচুর মানে ঝাঁকড়া হয়েছে, এত সুন্দর হয়েছে আমার ছাদ বাগানের মরিচ গাছগুলো। তো যে মরিচ গাছ আর ছোটো ছোটো যে ফুল, মানে অসংখ্য ফুল চলে আসছে, সেই মরিচ গাছটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে কী পরিমাণে মরিচ হয়েছে তোমাদের একটু দেখাই। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ, মানে মরিচের থোকা থোকা মরিচ হয়েছে, এত মরিচ হয়েছে গাছগুলোয়। এই যে দেখো, মানে প্রচুর পরিমাণে মরিচ ধরেছে। বুঝতে পারছি না যে ক্যামেরায় আসছে কি আসছে না। এই যে দেখো, যদি তোমরা এটা এসে দেখো, মানে আমার ছাদ বাগানের মরিচের গাছটা, মানে তোমরা অবাক হয়ে যাবে যে এত পরিমাণে মরিচ হয়েছে আমার ছাদ বাগানে। এই যে দেখো, এই যে দেখো, একটা করে ডালে মনে হয় 100-200টার মতো মরিচ হয়েছে, এত পরিমাণে মরিচ হয়েছে আমার ছাদ বাগানে। এই যে দেখতে পাচ্ছ, একদম নিচ থেকে উপর অবধি একদম মরিচে ভর্তি আমার এই গাছটায়। মানে দেখলেই ভালো লাগে যে এত পরিমাণে মরিচ হয়েছে। তো সব ওইদিকে আরও ডাল চলে গেছে, তো ওইদিকেও ওরকম মরিচ হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই মরিচের গাছটা। তো চলো, আমি কী বীজ এবার বসাবো বেডে সেটা তোমাদের দেখে। আর আমি বেডটা কীভাবে তৈরি করেছি সেটাও একটু বলে দেই। আমি এটা ভিজিয়ে রেখেছি, আমার 48 ঘন্টা পর আমি এটা সুতি কাপড়ে একটা রেখে দিয়েছি। দেখো সুতি কাপড়টা একটু ভেজা ভেজাই আছে, কারণ যদি ভেজা না থাকে তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে বীজগুলো। তো চলো এগুলো আমি খুলে দেখাই তোমাদের কেমন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা মনে হয় পালং শাকের বীজ ভিজিয়ে রেখেছি। তো তো এই যে দেখো, আমি এখানে কিছু পালং শাকের বীজ ভিজিয়ে রেখেছি। তো তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। তো তার আগে আমি এটাও খুলিয়ে নেই, মানে ধনে বীজ এটা এখানে ভিজিয়ে রেখেছি। মানে আমি এখন দিচ্ছি কারণ যেহেতু শীতকাল চলে এসছে, তো এগুলো আমি যখন তখন দিতে পারি ছাদ বাগানে, মানে অল্প যত্নতেই এগুলো হয়ে যায়। তো তোমরা তোমাদের ছাদ বাগানে এই বীজগুলো বসাতে পারো, কারণ ধনে সবসময় লাগে। আর পালং শাকটা তো জানো কতটা উপকার। আর এগুলো আমি কীভাবে ভিজিয়ে রেখেছি একটু বলি, সেটা হলো এই বীজগুলো আমি প্রথমে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর 24 ঘন্টা বা তোমার 48 ঘন্টা 24 ঘন্টা পর, মানে পরের দিন এটা তোমার একটা সুতি কাপড়ে ভিজিয়ে রাখবে। রাখার পর ওটা একটু ভেজা ভেজা থাকবে, দেখবে খুব সুন্দর বীজগুলোর অঙ্কুর বেরোয়। এই যে দেখো, এখানে একটু একটু করে সব বীজের অঙ্কুর বেরিয়েছে। এই যে পালং শাকের যে চাটা দেখতে পাচ্ছ, মানে বীজটা দেখতে পাচ্ছ, এই যে বীজটা, এই যে অঙ্কুর বেরিয়েছে, এই যে সাদা সাদা অঙ্কুরগুলো বেরিয়ে গেছে। এটা যদি আমি আরও 2 দিন রাখি, দেখবে সব অঙ্কুর বেরিয়ে যাবে। কিন্তু আজকে আমি রাখলাম না, পেটে দিয়ে দেবো। তোমরা যদি রাখো তাহলে দেখতে পাবে একদম এখানেই অঙ্কুরগুলো বেরিয়ে যাবে। তো চলো আমি বেডটা তোমাদের দেখাই। তো এই যে এই দুটো বেডে আমি আগে ধনে বীজ দুটো দিয়ে দিই, দুটো বেডেই। তো এই যে আমি দুটো হাতিয়ে নিয়েছি, একটা এই টাইপের, একটা এই টাইপের।
তো দুটো দিয়েই এরকম করব। এই যে দেখো কত সুন্দর হয়। তো এই যে দিয়ে দিলাম। আর এদিকে দেখো একটা প্লাস্টিক আছে, তো এটা রাখা যাবে না প্লাস্টিকগুলো, তো এটারও মাটিটা ঠিক করে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে এত পরিমাণে মাটি, কিন্তু এগুলো সব বেশিরভাগই আমি মানে উপরে দিয়েছি, সব ভিতরে সবজির খোসা, তারপর ছাদ ওয়েস্ট, মানে যা পেরেছি সব দিয়েছি, ডিমের প্লেট মানে দিয়েছি। দিয়ে যে বেডগুলো তৈরি করি, আমি অনেক ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও। তো এগুলো দিয়ে দেখো মনে হচ্ছে যে আমার বেডটা একদম মাটি দিয়ে ভর্তি করেছি। এগুলো যখন দেখবে সব ডিকম্পোজ হয়ে যায়, তখন দেখবে ওগুলো মাটি তৈরি হয়ে যায়, তাহলে ছাদে আর সেরকম মাটি লাগে না। তো এই দুটো একদম রেডি। তো এই যে দেখো বেড দুটো একদম সুন্দর করে নিলাম। তো দেখতে পাচ্ছ মানে আমার বেড দুটো মানে পুরো উর্বর এখন, মানে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব, এই দুটো বেডে দিয়ে দেবো ধনে বীজ। তো এই যে ধনে বীজগুলো তো এই বেড দুটোতে দিয়ে দেবো। তো এবার চলো আমি ধনে বীজগুলো দিয়ে দিচ্ছি। তো এরকম করে তোমরা ছড়িয়ে ছিটিয়ে ধনে বীজগুলো বসিয়ে দেবে। আর তোমরা অবশ্যই ধনে বীজগুলো ভিজিয়ে রেখে দেবে। তো এই যে আমার হয়ে গেল দুটো বেটেই দেওয়া। তো আমি এদিকে দুটো বেটে রেডি করলাম। তো এই যে দেওয়া হয়ে গেল আমার ফাইনালি। তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো ধনে বীজগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার এর উপরে দেব আমি একটু মাটি। তো এদিকে আমার ফাইনালি মাটিটা দেওয়া হয়ে গেল উপরে, একদম ভালো করে ঢেকে দিলাম। তো এটাও সেম পদ্ধতিতে তো এই যে হয়ে গেল আমার ধনে বীজ আর হলো পালং ধনে বীজ বসানো। এবার আমি বসাবো পালং শাক। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি এই বড় কার্টুনটায় দিয়ে দেবো পালং শাকের বীজ। তো এই যে তার জন্য নিয়েছি একটা বড় কার্টুন। তো এবার এই যে পালং শাকের বীজগুলো দেখো অঙ্কুর বেরিয়ে গেছে, তো এগুলো দিয়ে দেবো। তো তার জন্য আমি একটা করে দাগ কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ একটা করে দাগ কেটে নিয়েছি, তার কারণ হলো আমি এখানেই বসিয়ে বসিয়ে দেবো এই পালং শাকের বীজটা। তো এরকম করে তোমরা দাগ কেটে নিয়ে একটা লাইন বাই লাইন পালং শাকের বীজটা দেবে, দেখবে পালং শাকটা খুব সুন্দর হয়। তো এই যে দেখো আমি একটা দাগ দিয়ে দাগের ওখানে দিয়ে দিচ্ছি, মানে এবার আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি না। আমি এক জায়গায় দেখেছি মানে আমাদের বাড়ির ওইদিকে, যে এরকম করে পালং শাক দিলে কি হয়, পালং শাকের থোকা থোকা পালং শাক হয়। তো এই জন্য আমিও এরকম করে দিয়ে দিচ্ছি। তো ওই যে আমার ফাইনালি দেওয়া হয়ে গেল। তো তার উপরে আমি দিয়ে দেব মাটি। আর যেহেতু আমি সকালবেলা দিচ্ছি, তো এরপরে দুপুরবেলা রোদ আসবে, তার জন্য এগুলো সব বেড আমি ঢেকে দিয়ে দেব। ঢেকে না দিলে একদম মাটিটা শুকিয়ে যাবে, পানিটাও শুকাবে, আর গাছটা বীজটা চারা মানে বীজটা থেকে চারা আর হবে না। তো তার জন্য আমি সব বেডগুলোই ঢেকে ঢেকে দিয়ে দেব। তো এই যে আমার ফাইনালি হয়ে গেল পালং শাকের বীজ বসানো। আর এই যে বেডটা দেখতে পাচ্ছ, এখানে দেব ধনে বীজ। তো
আমার ফাইনালি পালং শাকের বীজ দেওয়া হয়ে গেল। আর এখানে এই যে এইদিকে একটা বেড আছে তৈরি করেছি, তো এই বেডটাতেও আমি দিয়ে দেবো পালং শাক। তো চলো এখানে পালং শাকটা দিয়ে দেই, আর ওই বেডটাতে দিয়ে দেবো ধনে বীজ। তো এই যে বেডটা, আর আমার এই যে বাঁধাকপির যে চারাগুলো আছে এখনও সেরকম বড় হয়নি, আর একটু বড় হলেই আমি বেডে বসিয়ে দেবো, তো তোমাদের দেখাবো তখন। তো এই যে আমার এটাও মানে এই বেডটাও রেডি একদম। তো এখানে আমি কিছু ধনে বীজ দিয়ে দিচ্ছি, এই বেডটাতে দিয়ে দিলাম। তো চলো আরেকটা বেড আমি একদম রেডি করে নিয়েছি, সেটা দেখাচ্ছি তোমাদের। সেটা হলো এই যে দেখতে পাচ্ছ এই যে বেডটা। তো এই বেডটা আমি দেখো একটা করে দাগ টেনে নিয়েছি, এই দাগে দাগে আমি দিয়ে দিব এই পালং শাকের বীজগুলো। তো এই যে এরকম করে দাগে দাগে দিয়ে দিব পালং শাকের বীজগুলো। তো এই যে আমি দাগে দাগে দিয়ে দিলাম, মানে এবার ছড়িয়ে ছিটিয়ে দিলাম না, এবার আমি দাগে দাগে দিয়ে দিলাম, এই যে দিচ্ছি। তো এটা এরকম করে দিলে কি হয়, পালং শাকগুলো থোকা থোকা হয়ে ওঠে, মানে এটা একটা ভালো পদ্ধতি। তো এই যে আমার দেওয়া হয়ে গেল ফাইনালি। তো ফাইনালি আমার দেওয়া হয়ে গেল, এবার এর উপরে আমি মাটি দিয়ে দেবো। তো এই যে আমি দেখো বালতিতে এক্সট্রা করে মাটি নিয়েছি, তো এই মাটিগুলো আমি এরকম করে দিয়ে দেবো। তো আমি যত বেড তৈরি করলাম, তো সব বেডগুলোই আমি এবার এর উপরে ঢাকা দিয়ে যাব, কারণ দুপুরবেলা প্রচণ্ড রোদ উঠবে, তখন গাছগুলো মানে যেগুলো বীজ বসিয়ে দিলাম বেডগুলোতে সেটা পানিটা শুকিয়ে নেবে, তাহলে চারা তৈরি হতে খুব অসুবিধা হয়। তো এই যে ফাইনালি আমার হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরাও তোমাদের ছাদ বাগানে বসাতে শুরু করো সব কিছু, মানে যত শাক আছে, শাকের বীজ আছে সব বসাতে শুরু করো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো 2 দিনের মধ্যে পেঁয়াজের যে কলিগুলো আছে মানে সব বেরিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। এগুলো একদম মানে বাড়ির পেঁয়াজগুলো এনে আমি দিয়েছি, তাতেই দেখো কত সুন্দর হয়েছে। তো আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা জানি না বুঝতে পারছো কি পারছো না, এগুলো সব হলো গাজরের চারা, মানে গাজর দিয়েছি, সেই গাজরের বীজ দিয়েছি, সেখান থেকে হয়েছে। তো এরকম আরেকটা বেড়ে আছে, চলো তোমাদের দেখাই। যে গাজরের কত সুন্দর চারা হয়েছে, কিন্তু এখানে এই যে বটবটির পাতাগুলো পড়ে একদম ভর্তি হয়ে গেছে। তো এই যে গাজরের যে সেগুলো হয়েছে, এগুলো পানি দিতে হবে না, পানি অলরেডি আছে। তো যাই হোক, এই তোমাদের দেখালাম আমার এই যে ছাদ বাগানে দেখো কত সুন্দর গাজরের গাছ হচ্ছে, তার মানে গাজর হবে। তো আজকের ভিডিও তো এই যে দেখো প্লাস্টিক নিয়েছি, তো এই প্লাস্টিকগুলো দিয়ে আমি ঢেকে দেবো। তো এই যে এটা ঢেকে দিয়েছি, কারণ যেহেতু এই যে দেখো রোদ উঠেছে, মানে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, তো এটা না ঢেকে দিলে হবেই না। তো আমি যা পাচ্ছি তা দিয়ে ঢেকে দিচ্ছি আমার ছাদ বাগানের। তো এই যে এটা ঢেকে দিলাম, এই দিলাম, আর এইদিকে এটা ঢেকে দিলাম। তো আমি সন্ধ্যাবেলা এসে মানে বিকালবেলা এসে যখন রোদটা শেষ হবে তখন এগুলো সব খুলে দেব। তো এই যে দেখো, তো তোমরা এরকম করে সকালবেলা যদি বীজ বসাও বা চারা বসাও তাহলে ছায়াযুক্ত স্থানে রাখবে, কিন্তু আমার এত বড় বড় বেড নিয়ে যাওয়ার কোথাও জায়গা নেই, তো তার জন্য আমি এখানেই ঢেকে রেখে দিলাম। তো এই যে আমার ফাইনালি কাজ হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে।